হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধ যখন আসলো, পরীক্ষা খনন করতেছে, আজকে আমাদের নেতার বাড়িতে খাবারের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? করোনা ভাইরাস আসলো, গরিবদের জন্য খাবার পাঠালো, সে খাবার কোথায় পাওয়া গেছে আমরা সকলেই জানি, কথা বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা বলেন? মানে অনেকে মনে করেন খাবার খেতে পারেনি, এমন জায়গাতে লুকিয়ে এসেছে, খাবারটাও নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, কথা সত্য না মিথ্যা বলেন? এরপরে জাবির বলেন, আমি দেখলাম আল্লাহর নবী অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় তিনি চলাফেরা করতে অত্যন্ত কষ্ট হচ্ছে, এই জন্য আমি বাসায় চলে গেলাম, বাড়িতে চলে গেলাম, আমার বিবিকে গিয়ে বললাম, ও বিবি রে, আমাদের বিবিকে গিয়ে এখন বলতে ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? যদি পাশে উস্কাঠি থাকে ভালো, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে তো মনে করেন উস্কাঠিও খেতে হতে পারে, কথা সত্য না মিথ্যে? তবে আলহামদুলিল্লাহ ছেলেরা তো সামনে বসাচ্ছে, হাসছে, তবে এরকম অনেকগুলো নারী রয়েছে, মা রয়েছে আসিয়ার মতো, যারা দান ধ্যান করে, কিন্তু স্বামী বলে, সখিনের মা, এত বড় তোমার দুঃসাহস, তুমি আমার ইনকাম করা ধান থেকে দিয়েছো, আমাকে জিজ্ঞাসা করনি, এখন তুমি বাড়ি থেকে বের হয়ে যায়। এরকম পুরুষ আছে না নাই? মানে মনে করছেন পুরুষেরা সামনে বসে আছেন, আপনারা অ্যান্টিবায়োটিক কিছু দিব, নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এমন একটা আজকে হাদিস শোনাবো, শেষে যদি আপনার ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ, শেষে মোনাজাতের আগে আমি বলবো, আপনারা সকলে শুনে যাবেন তো ইনশাআল্লাহ? না বলবেন হুজুর ঘুম পাচ্ছে, আপনি থাকেন, আমরা এখন যাই, কি এরকম হবে না? আমি বলি, একটা ছোট্ট হাদিস বলে আমার সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, তাদারিসুল ইলমি শাতান, কেউ যদি কোরআন হাদিসের আলোচনা হয় আর এটা যদি রাত্রি বেলায় শোনে, এটা কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, নবীদের জীবনের কাহিনী, নবীদের যে চরিত্র আচরণ কেমন ছিল, এই যে আলোচনাগুলো হয়, এই আলোচনাগুলো যেখানে হবে, মানুষ যদি 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা মানুষ যদি শ্রবণ করে, সারা রাত কেউ যদি তাহাজ্জুদ গুজার করে, নফল সালাত আদায় করে, এই কোরআন হাদিসের জ্ঞান শোনাটা, এর আলোচনাটা শোনাটা সারা রাত ইবাদত করার চাইতে উত্তম হয়ে যাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। হতে পারে আমার জীবনের আজকে শেষ রাত্রি, হতে পারে না, পারে না মুসলমান ভাইরা, জবান দিয়ে বলেন ঠিক কিনা? এবার লক্ষ্য করুন, জাবির বলেন, আমি বাসায় চলে গেলাম, বাড়িতে চলে গেলাম, আমার বিবিকে গিয়ে বললাম, ও বিবি রে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই ক্ষুধার্ত যে তিনি ক্ষুধার তারুণ্যে ভালো করে চলাফেরা করতে পারে না, আমাদের বাসাতে কোনো খাবার রয়েছে নাকি? জাবেরের স্ত্রী বললেন, ও আমার স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, সামান্য কিছু জব রয়েছে। এবার তিনি বললেন যে জবগুলোকে তুমি পিষে নিয়ে আসো, আর একটা সামান্য ছোট্ট ছাগলের বাচ্চা ছিল, জাবের বলছেন সেটাকে আমি জবাই করে দিলাম। আমার স্ত্রীকে বললাম, ও আমার বিবি রে, তুমি আটা করে নিয়ে আসো, জাঁতা দিয়ে পিষে পিষে। ভাইজান কি বলবো, প্রত্যেকটা বাড়িতে এত আসুক, যেখানে রান্না করছে সেখানেও ট্যাট। তারপরে আমাদের বয়সে দেখলাম, আমার মাকে দেখতাম, সবাইকে আমরা দেখলাম, আমার বয়স খুব বেশি না, মানে মোটা চোটা দেখে বলবেন আমার বয়স এখন 38 বা 39 এরকম হবে। তো আমাদের বয়সে দেখলাম ঢেঁকিতে ধান বানা, কথা সত্য না মিথ্যা বলেন? এরপর জাঁতাতে পিষে পিষে রাত্রি 2:30 3টার সময় উঠেছে সকালবেলা রুটি করার জন্য, কথা বলেন সত্য না মিথ্যা? এখনকার আমার মা বোনদেরকে যদি বলেন, বলে এই মিনসা হুঁশ আছে কি, এখন কি করে খাইতে পারবো, কথা বলেন ঠিক না? ঠিক না ঠিক বলেন? এবার লক্ষ্য করুন, জাবেরের স্ত্রী উনি চলে গেলেন, যাওয়ার পরে আটাগুলোকে সুন্দর করে পিষে নিয়ে আসলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের বাচ্চাটা জবাই করে দিলেন। এরপর এবার চলে গেলেন। জাবের স্ত্রী বললেন, ও আমার স্বামী গো, রাসূলকে গিয়ে আপনি কানে কানে বলে দেবেন, যেহেতু আমাদের বাড়িতে সামান্য কিছু আটা ছিল, 2 থেকে 2.25 কেজি আটা, আর সামান্য একটা ছোট বকরির বাচ্চা, আপনি রাসূলকে গিয়ে বলবেন কানে কানে যে সামান্য কিছু লোকজন নিয়ে তিনি আমাদের বাড়িতে যেন মেহমানদারি করতে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকেই রয়েছে মেহমান আসলে খুশি হয়, আর অনেকেই রয়েছে মেহমান যদি আসে আর মনে করেন যে
মানে মাথল টাথল লিয়ে বাড়ি থেকে বাড়ি চলে গেল। এ কোন জোহার চলে এলো জি, টাকা নাই পয়সা নাই, এমনি পোল্ট্রির দাম বেড়ে গেছে আর কুণ্ঠি থেকে চলে আসলো। আচ্ছা বলেন তো, মেহমানকে খাওয়ালে নেকি হবে না গুনাহ হবে? ও অসংখ্য নেকি হবে, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এত মেহমানদারি করা এত নেকি। কিন্তু আমাদের সমাজে অনেক কুঞ্জুস হারকিপটা মানুষ রয়েছে, নিজের স্যান্ডেল খানটাও পরে না, তো কুটুমকে খাইবে কিভাবে? কথা বলা ঠিক কিনা ভাই আমার? সম্মানিত দিনী ভাইরা, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন তিনি রাসূল ছিলেন, তিনার মর্যাদা কেমন ছিল, এই কথা বলতে গিয়ে আমি এই ঘটনা নিয়ে এসেছি। এরপর লক্ষ্য করুন, এবার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করো, তোমরা পরীক্ষা খননের কাজ তোমরা সমাপ্ত করে দাও, সকলেই চলো যাই আমরা জাবিরের বাড়িতে মেহমানদারি করব। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করেন তো সবাই, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজ হচ্ছে না যে? এতগুলো মানুষের মাত্র এটুকু আওয়াজ। সকালবেলা কিন্তু খাইতে দিবে না। বাড়িতে আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছে, আর বলবে যে হুজুর বলছিল জিকির করতে, আপনাদের জিকির করে এরকম, আর আমার মারার বেলার মানে ধমকার বেলা ঠিক বের পারো। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে, একটু জিকির করেন, জোরে করেন, বলেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবারই গলা বসে গেছে নাকি? জোরে বলো। আচ্ছা, আর ঠান্ডা রাত্রি তো, আচ্ছা সমস্যা নাই, আপনারা সাথে থাকলেই হবে, একটু হাঁ জোগাতে হবে, নাহলে কিন্তু বক্তার বক্তৃতা হয় না, তাই না? কথা বলেন ঠিক কিনা? এবার লক্ষ্য করুন, জাবির তো একটু চিন্তায় পড়ে গেল যে আমি বললাম কয়েকজনের কথা, আর আল্লাহ নবী বলছেন যে তোমরা সবাই চলো। এরপরে আল্লাহ নবী জাবিরকে বললেন, ও জাবির, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে চলে যাওয়ার পর তোমার স্ত্রী যে উনুনে বা চুলায় যে গোস্ত ডেকচি রেখেছে, সেটাকে আখা থেকে যেন না নামায়। আর তুমি কি করবে? তোমার স্ত্রী যে আটা খামির করেছে, আটা সেনেছে, আমাদের এলাকায় বলে সানকি, কথা ঠিক কিনা? ঠিক। আপনাদের কি এলাকা বলেন তো? সানকি, অনেকে বলে হাদানি, কি বলে? বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা রয়েছে। তো বললো এগুলোকে ঢেকে দেবে, এগুলোকে যেন উদাম না করো। এরপরে আমি আসছি। আল্লাহ নবী চলে গেলেন। আসার পর জাবিরকে বললেন, ও জাবির, তুমি আটার যেটা খামির করা রয়েছে সেখানে আমাকে দেখিয়ে দাও। উনি একটু মুখের লালা থুতু লাগাই দিলেন, এবং যেখানে গোস্ত ছিল সেই ডেকচিতেও তিনি একটু বারাকাতের দোয়া করলেন, লালা লাগাই দিলেন। এরপরে বললেন পরিবেশন করতেই থাকো, করতেই থাকো। এরপরে যতগুলো সাহাবী ছিল তারা সকলেই চলে এসে খাবার পরিবেশন আরম্ভ হয়ে গেল। ব্যাচের ব্যাচ খাবার খেতে থাকলো। খেতে খেতে সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কিন্তু ডেকচিতে যে পরিমাণ গোস্ত ছিল সেই পরিমাণ গোস্ত থেকে গেল, আর যে খামির করা আটা যতটুকু ছিল ততটুকু থেকে গেল। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আমাদের গুণ কিন্তু কম না, কথা বুঝতে পারছেন? মানে তারপরে মনে করেন ওরকম গুণ না থাকলে চোখ দিয়ে, আর অনেকে মনে করেন আরো মেলে রাস্তা দিয়েও ধুমা বাইর করে, এরকম আমাদের গুণ আছে না? নাই? এখানে মনে হয় আপনাদের বিড়ি সিগারেট খাই না, কম বিক্রি হয়, আমাদের 800 এর কথা বলছি। এরকম আমাদের গুণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত আমার দিনী ভাইরা, বলছেন কত সংখ্যায় ছিলে? ওই যে সংখ্যায় তারা ছিল অনলি 1000। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত, আমাদের খাবারে বারাকাত হয় না। অনেকে যদি দেখা যায় যে বিয়ে বাড়িতে প্লেটটা একটু চেটে খায়, অনেক বলে দিয়ে এটা বাপ জন্মে খায়নি। কথা বলেন ঠিক কিনা? এই নরধন মুসলমান, তোমার রাসূলের ঐতিহ্য, রাসূলের সুন্নাত তুমি ভুলে গেছো, তুমি বেদিনের সুন্নাত রেখে পড়ে রয়েছো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে আমরা যে প্লেট চেটে খাই তাকে আমরা বলি কি আনসোশাল, আনকমন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসলে আমরা রাসূলের আদর্শ ভুলে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা কে কোন কাজ করি আমরা নিজেরাই ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আজকে আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। কি সূরার নাম বললাম বলেন তো? সূরাতুল আসর। সবাই জানেন তো এটা? আমরা ম্যাক্সিমাম লোকই জানি। যারা সাধারণ মানুষ মানে খুব কোরআন পড়তে জানি না, কিছু কিছু সূরা রয়েছে, যেমন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, যেমন সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। তারপরে এই আমি যে সূরাটি পাঠ করেছি, এই তিনটা সবচেয়ে ছোট সূরা। তো আমি আজকে আপনাদের সামনে সূরাতুল আসর থেকে আলোচনা করব। এই সূরাটি হচ্ছে 103 নম্বর সূরা।
কোরআনুল কারীমের মধ্যে মোট কতটি সূরা আছে মুসলমান ভাইরা বলেন তো আমার? 114টি। কতটি বলেন? জোরে বলেন। হচ্ছে না যে? পিচকাটি রাগ করে আছে? সবাই বলেন 114টি। কতটি বলেন? 114টি সূরা। আয়াত হচ্ছে মাত্র 3টি। কথা বলেন কয়টি? এই সূরাটার সঙ্গে আমরা অন্তত পরিচয় হই। কেসা কাহিনী অনেক কিছু আমরা শুনতে পাই, অন্তত একটা সূরা সম্পর্কে তো বলতে পারবো আল্লাহকে গিয়ে, যে আমরা ওবায়দুল্লাহ হুজুর থেকে একদিন আলোচনা শুনেছিলাম, এই আলোচনার বিনিময়ে আজকে আমাকে ক্ষমা করো। আল্লাহ চাইলেও আপনাকে ক্ষমা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরা হচ্ছে সূরাতুল আসর, সূরা নাম্বার হচ্ছে 103 আর আয়াত হচ্ছে 3টি। সূরাটি অবতরণ হয়েছে মক্কায়। কথা বলেন কোথায়? মক্কায়। মক্কা চিনেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি ওই জায়গায়। এই যে আমার চাচা, উনি মক্কা দেখে এসেছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। যার তাকদির ভালো, যার নসিব ভালো, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক কি করেছেন? জিয়ারত করেছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার চাচা তিনি হজ করেছেন, এজন্য আল্লাহর কাছে আমরা সকলে একটু শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দ্বীনি ভাই, এবার ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আচ্ছা, পৃথিবীতে এত জিনিস থাকলো, আল্লাহ সময়ের কসম কি জন্য বলেন বলেন তো? আচ্ছা বলেন, এই যে আমি বক্তৃতা রাখছি, এটা একটা সময় না বলেন? কথা আমার বুঝতে পারেন না? আমরা একটা জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে এসেছি, তখন একটা সময় ছিল। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তখন একটা সময়ের মধ্যে সৃষ্টি করেছেন। কথা সত্য না মিথ্যা? তারপরে কিয়ামত হবে, কানা মিকদারু 50 আলফা সানা, সেই দিনটি হবে 50,000 বছরের সমান। একটা সময়ের কথা বলা হয়েছে না হয়নি বলেন? এরপর আমি আপনি জান্নাতে যাব, জান্নাতে আমরা খালিদিনা ফিহা, আমরা চিরকাল বসবাস করব। এটা একটা সময়ের কথা বলেছেন না বলেননি? তাহলে সময়ের দাম, পৃথিবীতে যত কিছু জিনিস রয়েছে সবচেয়ে দামি হচ্ছে জিনিস কি? সময়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা সময়ের মূল্য দিতে চাই না বলে, চাচা আপনার অনেক জায়গাতে আমরা বিড়ি সিগারেট দেখতে পাই, খাই। এমন একটা বয়সের মানুষ বিড়ি সিগারেট খাচ্ছে, ঠিক মতো কথা বলতেও পারছে না। আবার দেখবেন তার পায়ে স্যান্ডেলও নাই। এরপর দেখবেন পোশাকটা এত মানে নোংরা হয়ে আছে, এত গরিবী হালাত। তারপরে ভিক্ষাবৃত্তি করছে। তারপরে দেখবেন আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালোই আছি রে বাবা। বাবা, আপনি যে ভালো করে কথা বলতে পারছেন না, আপনার যে বয়স অনেক হয়ে গেছে, তারপর আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন। বলছে ছেড়ে দিব বলছি রে বাবা, কিন্তু বিড়ি আমাকে ছাড়ে না। কথা সত্য না মিথ্যা? কথা বলেন, কথা সত্য না মিথ্যা? এইরকম লোক আমাদের সমাজে আছে। কথা সত্য না মিথ্যা বলেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? তাহলে প্রত্যেকটা মানুষকে একটা আল্লাহ তাআলা সুনির্দিষ্ট সময় দিয়েছে, আর এই সময়ের অত্যন্ত মূল্য, যার কারণে আল্লাহ বলছেন ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম। কথা বোঝা যায়? সহজ কথা হচ্ছে কি? সময়ের কসম অথবা কালের কসম। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সকল মানুষ মানে ক্ষতিগ্রস্তর মধ্যে। তাহলে দেখেন এখানে পৃথিবীতে যত মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন যতগুলো মানুষ রয়েছে, আল্লাহ বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের নিরাশা হয়ে গেলাম না আমরা, যে আমরা সকলেই যদি ক্ষতিগ্রস্তর মধ্যে হতে হয়, তাহলে হুজুর আপনার আলোচনা শুনে আমরা কি করব? কথা ঠিক না ঠিক বলেন আপনারা? এবার ধরে নেন এই গ্রামে বলছে একটা দ্বন্দ্ব হয়েছে বা গন্ডগোল হয়েছে, আপনার পরিবারে 10 জন, আমার পরিবারে 10 জন। কথাটা আমি সহজ করে বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন। তো 10 জন মিলে, আপনার পরিবারের লোক 10 জন, আমার আব্দুর রহিম মামা ধরে নেন উনার পরিবারের 10 জন, আর আমি ওবায়দুল্লাহ হুজুর আমার পরিবারের 10 জন। দ্বন্দ্ব হয়েছে, কিন্তু দেখেন সকলে কিন্তু বাড়িতে নাই। কি নাই বলেন তো আপনারা? বাড়িতে নাই। দেখা যাচ্ছে 10 জনের মধ্যে 5 জন আছে, ওদের 5 জন আছে, 10 জনে গন্ডগোল হয়েছে। এবার বলছে ওসি সাহেব, কেস কিন্তু একটা লেখালেখি হয়ে গেছে। এবার বলছে, সকলেই বললো যে শুনেন, আসলে গন্ডগোলটা হয়েছে সত্য কথা জি, তবে সবাই কিন্তু ছিল না। এখানে 5 জন ব্যক্তি অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস,
সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, সকল মানুষ অপদস্থর মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ওই যেমন বললো না 5 জন মানুষ ছিল না, আল্লাহ তাআলা এখন যারা যারা সৎকর্ম করছে, ভালো কাজ করছে, যারা আল্লাহওয়ালা, এদেরকে এখান থেকে আল্লাহ বের করে দিয়েছেন। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে 4 শ্রেণীর লোকদের আমলের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বলছেন কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কি করেছে বলেন তো আপনারা? তাহলে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, তারা অবদস্থর মধ্যে নয়, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। এখন বলেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখানে ঈমানের দাবি রাখি না রাখি না? যারা যারা রাখি একটু দুহাত তুলে হাত দেখান তো, কারা কারা আমরা ঈমানের দাবি রাখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, সবাই যদি আমরা এই তাকবীরের ধ্বনিটা দিই, আর তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই তাকবীরের ধ্বনিটা আমরা একবার যদি দিয়ে দিই, আল্লাহ বলছেন পৃথিবীতে যত কিছু জিনিস রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে কতগুলো জিনিস রয়েছে, সমস্ত জিনিসের চাইতে আল্লাহু আকবারের ধ্বনিটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে। একবার হাতটিকে টান টান করে ঘুমগুলোকে একটু দূর করে দিত আমরা সকলে। হাত তুলেন, সবাই হাত তুলেন, একটু হাত তুলেন। আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি, রাগ করেন না। লিল্লাহে তাকবীর। আর একবার সবাই মধ্যে মুজাহিদের মতো, খালেদ বিন ওয়ালিদের মতো মুসকান যেমন ভারতবর্ষকে এই তাকবীরের ধ্বনি দিয়ে কাঁপিয়ে দিয়েছে, এই তাকবীরের ধ্বনি দিয়ে মুসলমানরা জয়লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। তা আমরা এখানে ঈমানের দাবি রাখি না রাখি না? আচ্ছা বলেন তো, এমন একটা সময় গেছে, করোনা ভাইরাসের সময়, পুলিশের নাম শুনলে আর মসজিদে যায়নি। বলছে নামাজ টামাজ পরে দেখা যাবে, বাবা করোনা ভাইরাসে মরবো কি মরবো না, কিন্তু পুলিশে তো আগে আমাদেরকে মেরে ফেলে দিচ্ছে। এরকম ঘটনা ঘটেছে না ঘটেছে? বলেন, ঘটেছে। আবার যারা আল্লাহওয়ালা বলেছে যা হবে তা হবে, নামাজ আমরা পড়বো। বাংলাদেশের অনেক মসজিদে তারা নামাজ আদায় করেছে। যে দেশে যত নামাজ আদায় করেছে, সে দেশে তত ক্ষয়ক্ষতি কম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা জায়গা ডিস্টেন্স করার চেষ্টা করেছে, মাস্ক ব্যবহার করার চেষ্টা করেছে, এরপরে যত প্রকারের স্যাবলুন এটা সেটা যত প্রকার দিয়েছে, ওদেরকে করোনায় বেশি ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এটা তো সাধারণ কোনো বিষয় ছিল না, এটা ছিল স্বয়ং আল্লাহ তাআলার গজব। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার, সম্মানিত আমার দ্বীনি ভাইরা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কার প্রতি? এক আল্লাহর প্রতি। কিন্তু আমরা ঈমান আল্লাহর প্রতি না রেখে আমরা ঈমান রাখি সাধারণ মানুষ, নেতাদের প্রতি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বলি যে ওই নেতা আমাকে যদি খেতে দেয় তাহলে আমি বাঁচবো, নইলে আমি বাঁচবো না। এরকম ঈমানওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরকম ঈমান দিয়ে কাজ হবে? এরকম ঈমান দিয়ে কোনদিন মুসলমান জয়লাভ করতে পারে? এরকম ঈমান দিয়ে কোনদিন আপনারা এই বাংলাদেশকে প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে এই ইসলামী রাজ কায়েম করতে পারবেন? পারবেন না। এই জন্য এমন পাকাপুক্ত ঈমানদার হতে হবে যে আপনার ঈমান যেন তাজা থাকে। আপনাকে যত প্রকারের বালা মুসিবত যা কিছু আসুক না কেন, বিপদ আসুক না কেন, আপনি আপনার জায়গায় আপনি অটল থাকবেন, অনড় থাকবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ঈমান আনয়ন করতে হবে কাদের মতো? যারা ঈমান আনয়ন করেছে কিন্তু কষ্ট পেয়েছে, কিন্তু তারা ঈমান থেকে সরে যায়নি। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের সামনে যে আয়াতটি নিয়ে আলোচনা করব, এটা আপনাদের খুব পরিচিত সূরা, যারা কোরআন পড়েন, সূরাতুল বুরুজ। কোরআনে একটা সূরা রয়েছে, সূরার নাম কি বললাম বলেন তো আপনারা? সূরাতুল বুরুজ। এই বুরুজ সূরার মধ্যে এমন কিছু কথা নিয়ে এসেছে যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন যে একজন মানুষের ঈমান কত তাজা হতে পারে। ও আমার মা ও বোনেরা, আপনারা হচ্ছেন আমাদের মায়ের জাত। যেই মা ইসলামের প্রথম শহীদ হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? আমি সুমাইয়া সম্পর্কে একটু কথা বলে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাব। সম্মানিত দ্বীনি ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনার উপর ওহী অবতরণ হলো, কোরআনের দাওয়াত চলে আসলো, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমার আর বসে থাকা চলবে না, তুমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলাম প্রচার এবং প্রসারের ব্যবস্থা করো। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা আলেম যারা রয়েছি, এরা কিন্তু আমরা খুব গাফেল। মানে আমরা সাধারণ মানুষকে আমরা বুঝাই না। যেখানে কিছু আমাদের ইনকাম থাকে সেখানে আমরা যাই, দাওয়াতি কাজ করতে আমরা রাজি নই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা।
কথা সত্য না মিথ্যা বলেন? কথা সত্য না? অনেকে আলহামদুলিল্লাহ রয়েছে যারা দাওয়াতি কাজ করে, বেশিরভাগ আলেম দেখবেন যে ওরা দাওয়াতের কাজের সঙ্গে সংশ্লিষ্ট না। লক্ষ্য করুন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা নগরীর মহিলা ছিলেন না, অন্য রাষ্ট্রে ছিলেন, কিন্তু একজন হারিয়ে যায় যার কারণে তারা মক্কা নগরীতে আসে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এরপর হুজাইফা নামের একজন ব্যক্তি ছিল, তারা ছিল কৃতদাস। আর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে বিবাহ হয়েছিল আম্মার, নামটা কি বললাম বলেন তো? ইয়াসার, আম্মার ইবনে ইয়াসার ছিলেন তার স্বামীর নাম। তার বিবাহ হলো। বিবাহ হওয়ার পর মাত্র 6-7 জন ইসলাম গ্রহণ করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার মা ও বোনেরা, আপনি একটু লক্ষ্য করুন, খেয়াল করুন, আপনার মতো একজন মা ছিল সুমাইয়া, আপনার মতো একজন বোন ছিল সুমাইয়া, আপনার মতো মুসলিম উম্মাহ ছিল একজন সুমাইয়া। তার জীবনকে তিনি বিলীন করে দিয়েছে, তারপরও এই কালিমা থেকে তিনি দূরে সরে যাননি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা অনেকে সালাত আদায় করে না, এরকম আমাদের মা বোন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার স্বামী গরিব মানুষ, কিন্তু এটা খেয়ালই করে না আমার স্বামী গরিব না ধনী, তারপরে মনে করেন ফোন কিনার লেগে ব্যস্ত হয়ে যায়। এরকম মা বোন মনে হয় আপনাদের এলাকায় মানে কম আছে, আমাদের এলাকায় বেশি। স্বামী ভ্যান চালায়, কিন্তু স্ত্রী বলছে যে মোবাইল কিনা দিলে দাও, না দিলে রান্না বান্না করবো না, তোমার বাচ্চাকে আমি দুধও খাওয়াবো না। এরকম মা বোন আছে না নাই? হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে, স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? ঠিক মতো আহার জোটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ন্যাকেট দেখে আরামে ঘুমাই হাত রাতে। কথা বলেন ঠিক কিনা? আরে অনেকে খাবার জোটে না, তার মনে করেন যে বাড়িটাও ভাঙাচোরা, আর এত বড় মোবাইল, কত বড়, 5টা মানুষ খেলে আর মোবাইল কি ধুয়ে লেবার লাগছে। এরকম মোবাইল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঠিক মতো আহার জোটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ন্যাকেট দেখে আরামে ঘুমাই রাতে। বয়স থাকতে হয় রে বুড়ো, বয়স থাকতে হয় রে বুড়ো, বলবো যে কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। হারবাল আছে না নাই? মানে সব শেষ। এ মোবাইল দেখে দেখে মনে করেন বিয়ে হচ্ছে, আর আব্দুল করিমের ভাত খাবে না, আরেকজনের সঙ্গে উধাও। এই ঘটনা গুলো ঘটছে। দেখেন, যে মহিলাগুলোর বিয়ে হয়েছে, বাচ্চা রয়েছে, ওই মহিলাগুলো বেশি বেশি ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কথা সত্য না মিথ্যা? অনেকগুলো ঘটনা এরকম ঘটতেছে। যুবক নিজের জীবনকে শেষ করে দিয়েছে অবৈধ কাজে ব্যবহার করে করে। এজন্য স্ত্রী অনেকের আবার চরিত্র খারাপ রয়েছে, যার কারণে দেখা যায় আজকালকার যুবকেরা যারা বিবাহিত মহিলা 2-3টা ছেলের মা, ওদেরকে বেশি পছন্দ করছে, ওদেরকে নিয়ে আউট হয়ে যাচ্ছে। কথা বলেন সত্য না মিথ্যা বলেন মুসলমানেরা? সম্মান তোমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করুন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার, ইয়াসার এবং তিনারা ইসলাম গ্রহণ করে নিয়েছেন। এরপরে দেখবেন পৃথিবীতে যত নির্যাতন প্রত্যেকটা জায়গায়, শুধু এখানে নয়, যুগে যুগে কালে কালে যারাই গরিব মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, তাদের উপর বেশি নিপুণ নির্যাতন চালা হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? এবার লক্ষ্য করুন, আবু জেহেল শুনতে পেল যে সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে। সুমাইয়াকে বলছে, ও সুমাইয়া, তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছো, বায়াত গ্রহণ করেছো, এত বড় তোমার দুঃসাহস! আমাদের যে ধর্ম ছিল, কর্ম ছিল, তার মুখে লাথি মেরে দিয়ে তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, তাহলে তোমাকে এমন শাস্তি দেওয়া হবে যে যে শাস্তি কেউ কোনদিন চোখে দেখেনি। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? একজন মহিলা যিনি সৃষ্টি করেছেন,
তিনি স্রষ্টাকে চিনেছেন, যার কারণে তাকে শাস্তি দেওয়া হবে। ক্ষমতার জোর মানুষ আগেও দেখিয়েছে, এখনো দেখায়। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের জন্য কাজ করে, যারা দ্বীনের জন্য কাজ করে, যারা ধর্মের জন্য কাজ করে, তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে, তাদেরকে বিভিন্ন জঙ্গি বলে অনেক অনেক মানুষকে কোরআন তেলাওয়াত করতেছে। এই বাংলার জমিনে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, অপমান করা হয়েছে, ব্রাশ ফায়ার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? বলতে গেলে অনেক কষ্ট লাগে। আমার মতো মানুষ, আমি অনেকদিন বাড়িতে ঘুমাতে পারিনি, আমরা কিছুই করিনি, অথচ আমাদের উপর নাম লিস্ট করে দেওয়া হয়েছে এরা হচ্ছে সন্ত্রাস। অথচ আমরা কোনোদিন কোনো মানুষের গায়ে অন্যায়ভাবে একটা ফুলের টোকাও মারিনি। সুবহানাল্লাহ বলবেন না? এরকম আমাদের সমাজে অনেকগুলো মানুষ রয়েছে। জিকির করেন একবার, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু হ্যাঁ জিকির একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথাটা বলছি সেখানে কথা চলে আসছে। এই যে আমরা এই জিকির করছি, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল ঈমানু বিজুম ওয়া সাবউনা সুবা ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। কথা বলেন কতটি? 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। সবচাইতে উন্নত, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান হচ্ছে কালিমার জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান এটাকে নিয়ে ভিক্ষাবৃত্তি করি। কথা সত্য না মিথ্যা বলেন? আর আমরা জানি না এই কালিমা কত এর মহত্ব, কত এর গুণ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়বে, কালিমা অনুযায়ী আমল করবে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা ভিক্ষা রে। কথা ঠিক না বেঠিক বলেন? আসলে কি ভিক্ষার জন্য কালিমা এসেছে? আবার অনেক বাবাজি কি করেন, গোসল করে। আমার চাচারাকেও দেখতে পাই। আমি বলছি বাবা কি ব্যাপার, এটা কি গোসল করার দোয়া? এটা কি বিসমিল্লাহ বলে গোসল আরম্ভ করবেন? তো বিসমিল্লাহ বলে গোসল আরম্ভ করে না করে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি গোসল করার দোয়া বলেন তো আপনারা? হ্যাঁ, এটা হচ্ছে কলেমা, এটা হচ্ছে আফজালুজ যিকির, উত্তম জিকির। এটা গোসলের দোয়া নয়। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, ভালো করে লক্ষ্য করুন। এরপর একটু ভালো করে কান লাগান, দিলের কান লাগান, যেহেতু রাত্রি গভীর হয়ে আসছে। আর আপনাদের ধৈর্য কতটুকু থাকবে ইনশাল্লাহ সে অনুযায়ী আমি আমল আলোচনা চালিয়ে যাব। এবার লক্ষ্য করি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলল আবু জেহেল, তোমরা যতই চেষ্টা করো না কেন এই কালিমা থেকে আমাকে দূরে সরার জন্য, আমার জীবন চলে যাবে, আমার প্রাণ চলে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি যে মুহাম্মাদের যে রব, তার যে আমি ধর্ম গ্রহণ করেছি, সেই ধর্ম থেকে আমি এক কিঞ্চিত পরিমাণ আমি লাঞ্ছিত হব না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরকম আমাদের ঈমান আছে? কথা বলেন আছে? কাদের এরকম ঈমান আছে একটু হাত তুলে দেখান তো। একজনের নাই? যাক, নাই। অপরাধ স্বীকার করছেন, কিন্তু আল্লাহর কাছে আমরা যদি চাই সেই ঈমান আমাদের মধ্যে আল্লাহ দিতে পারেন না? পারেন না? উনারা তো আমাদের মতোই মানুষ ছিলেন, এখন কি উনাদের মতো মানুষ নাই? আছে তো নাকি? ওই যে আপনারা শুনেননি যে একজন আলেমকে কি করা হয়েছিল? কালিমার দাওয়াত দেওয়ার জন্য তাকে কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল, শাহ কুতুব রহমাতুল্লাহি আলাইহি। তো উনাকে দেখেন ওই কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ওই কালিমার প্রচার এবং প্রসার করার কারণে তাকে কি দেওয়া হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। জোরে বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। কিন্তু দেখেন ওই একই কালেমা তাকে যখন শহীদ করা হয়, তাকে যখন ফাঁসির মঞ্চে দেওয়া হবে, তখন আলেমকে দিয়ে বলছে যে আপনি কালেমা পড়েন। বলছে বাবা, তোমার কালিমা আর আমার কালেমা কি দুই রকম? তোমার এই কালিমা পড়ার কারণে আজকে আমাকে শহীদ করা হচ্ছে, আর সেই কালিমা তুমি আমাকে পড়াতে এসেছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কালিমা তো একটাই, কিন্তু উনি কালিমা অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেছেন। আর এই কালিমা এমনি মুখে বলেছে, যার কারণে কোনো তার শাস্তি হচ্ছে না, ওটাতে তার রুজি হচ্ছে, খাবার হচ্ছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার উপর বিভিন্ন ভাবে নিপীড়ন নির্যাতন চালানো হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওই সময় যারা খাব্বাব ছিল আর যারা গরিব প্রকৃতির লোক ছিল, যারা কৃতদাস ছিল, ওদের উপর বেশি বেশি করে বাছাই করে করে তাদের উপর নিপীড়ন নির্যাতন চালা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। শেষ লগ্নে চলে যায়। এবার একদিন সুমাইয়া চলে যাচ্ছে, আবু জেহেল চলে যাচ্ছে, বলছে ও সুমাইয়া, তোমাকে আমি বারবার সাবধান করেছি, তারপরে তুমি এই কালিমা ছাড়োনি। আজকে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে। তুমি যদি কালিমা না ছাড়ো তাহলে আজকে একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। বলছে ধরে নিয়ে আসো আম্মারকে ধরে নিয়ে আসা হলো। কয়েকটা বর্ণনায় কয়েক রকম পেয়েছি। এরপরে বলা হয়েছে তাকে টান টান করে বেঁধে দেওয়া হলো। অন্য জায়গায় বলা হয়েছে আবু জেহেলের হাতে একটা বল্লম ছিল, এমন করে তাকে আঘাত করেছিল, তার লজ্জা স্থান, তার গুপ্ত স্থানে আঘাত করে দিয়ে টেনে হিঁচড়ে তাকে শহীদ করা হয়েছিল। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আরেকটি বর্ণনায় পাওয়া যায় সুমাইয়াকে বেঁধে রাখা হয়েছে। বেঁধে রাখার পর ওই সময়ের যারা কাফের লিডার ছিল ওদেরকে বলল সুমাইয়াকে তার যে বস্ত্র রয়েছে, তার যে কাপড় রয়েছে, কাপড়টা তাকে খুলে দাও, তাকে উলঙ্গ করে দাও। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। এবার আম্মারকে কি করা হলো, তার চোখের সামনে বাঁধা হয়েছে। এরপরে বলল ও আম্মার, তুমি যদি কালিমা ত্যাগ না করো তোমার মাকে তোমার সঙ্গে উলঙ্গ করব, আর তোমার মাকে উলঙ্গ অবস্থায় তোমাকে দেখতে হবে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। এই দৃশ্য দেখতে পারবেন। ও আমার ভাইরা রে, ভালো করে দিলের কান লাগান। এরপর একজন যুবক ছেলেকে মায়ের দিকে উলঙ্গ অবস্থায়, বস্ত্রবিহীন অবস্থায়, এরকম অবস্থায় কি দেখতে পারে, এর জন্য মাথাটাকে নিচু করে দিচ্ছেন। এবার কাফের, এবার নরধাম, এবার নরপিশাচ, বেয়াদব, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানের লোকগুলো এবার বলছে আম্মার চোখটা একটু, মাথাটাকে উঁচিয়ে ধরো যাতে করে তার মাকে দেখতে পায়। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। এইভাবে আঘাত দিয়ে দিয়ে, কষ্ট দিয়ে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন এতদিন আমি জানতাম তুমি হচ্ছে আবুল হাকাম, তুমি জ্ঞানীদের পিতা, এখন থেকে আমি তোমাকে ট্যাগ দিলাম তুমি হচ্ছে আবু জেহেল, তুমি হচ্ছে মূর্খর পিতা। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। বুঝেছেন? ইসলাম এমনিতেই আসেনি। ইসলাম এসেছে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, ইসলাম এসেছে অনেক ত্যাগের মাধ্যম দিয়ে। আমরা এই কোরআনের পাতাগুলো দেখতে পাই কালো, কিন্তু একজন কবি বলছেন না না, এই কোরআনের যতগুলো অক্ষর রয়েছে প্রত্যেকটা অক্ষর হচ্ছে রক্ত দিয়ে লেখা। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত তোমার দ্বীনি ভাইরা, কি বলবো আপনাদের, আমি ইমানের উপর কথা বললে এই কথা বলতে বলতে শেষ হবে। আমি চারটা জিনিসের কথা আপনাদেরকে বলেছি, সংক্ষেপ করে আমি বলে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা অপদস্থ নয়, অপজস্ত নয়, তারা আনসাকসেস না। যারা ঈমান এনেছে তারা হচ্ছে সাকসেস, এরা হচ্ছে প্রফুল্ল, এরা হচ্ছে খুশি, এবং এরা হচ্ছে আল্লাহর মেহমান, এরা হচ্ছে জান্নাতি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে কি বলা হচ্ছে ওয়া আমিলুস সলিহা, যারা সৎকর্ম করেছে। সৎকর্মের মধ্যে ফজরের নামাজ না পড়া, রাত 12টার মধ্যে ঘুমা, রাত 12টা বা 3টার দিকে ঘুমা, তারপর বেলা 10টার সময় উঠা, তারপরে ফুলবাবু ব্রাশ নিয়ে বের হওয়া, তারপর এই মসজিদের মা তোমার হুঁশ নাই, আমি উঠেছি তুমি পানি নিয়ে আসতে পারো না, তারপরে স্ত্রীকে ধমক দিয়ে পানি নেওয়া, তারপরে মনে করেন যে কাজা ছিল, যেহেতু রাত্রে ঘুমিয়ে উঠতে পারেনি, ব্যানসেন সিগারেটটা ধরিয়া পায়ের উপর পা দিয়া কি ওম শান্তি, এগুলো সৎকর্ম নাকি বলেন? তারপরে একটু দেরি হলে তোমাকে যে বলেছিলাম শ্বশুর বাড়ি যাবে, আমার হাত খরচটা কমে গেছে, 10,000টা বেশি, মাত্র 10,000 টাকা নিয়ে আসতে বলেছেন, এটার কি খবর বলো? এগুলো সৎকর্মের মধ্যে পড়ে মনে হয়? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এগুলো হচ্ছে না। এরপর মার কাছে চাচ্ছে, এই যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে এই কথাটা পরে অবশ্য অন্যরকম অ্যাঙ্গেলে গিয়েছে, তবে অনেকে আমাদের সমাজে দেখতে পাওয়া যাচ্ছে পিতা মাতার কাছে নেশার টাকা চাচ্ছে, নেশার টাকা না দেওয়ার কারণে পিতা মাতাকে আছাড় মেরে দিয়ে পিতা মাতাকে হত্যা করেছে। এরকম বাংলাদেশে আমাদের অহরহ ঘটনা ঘটছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? আপনাদের এখানে নেশাখোর নাই, আমাদের ওখানে দেখি অনেক জায়গায় ফেন্সিডের বোতলগুলো পড়ে থাকে। এগুলো কে খায় বলেন তো? মানুষ খায়? কে খায় বলেন? আমাদের মতো মানুষেরাই খায়। এগুলো জিনও খায় না, ভূতও খায় না,
কুকুরও খায় না, শুকুরও খায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন শোনো, ওয়ালাকাদ অবশ্যই যারা আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি লিল জাহান্নামা, জাহান্নামের জন্য অনেক নর এবং নারীকে, পুরুষ এবং মহিলাকে, এবং জিন এবং পুরুষ এবং মহিলাকে আমি অনেককে কি করেছি, তৈরি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। যাদের কি রয়েছে, কান রয়েছে, কান থাকার পরেও যারা শুনে না, তার মানে কি ওরা শুনতে পায় না? আসলে শুনতে পায় বটে, কিন্তু তারা না শোনার ভান করে চলে যায়। পিতা বলে বাবা তুমি এদিকে আসো, বলছে এই বুড়া কি বলছে রে। এরকম ছেলে আছে না নাই? আচ্ছা, ও মনে হয় সারা জীবন চ্যাংড়াই থাকবে, ওর পাস্ট মনে হয় জাপান থেকে নিয়ে এসছে নাকি বলেন, আর জাপানি পাস্ট কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ তাআলা বলছেন যার কান রয়েছে, কান থাকার পরেও যারা শোনার চেষ্টা করে না, যাদের চক্ষু রয়েছে, চক্ষু থাকার পরেও যারা দেখার চেষ্টা করে না, যাদের আমি অন্তর দিয়েছি, অন্তর থাকার পরেও যারা বোঝার চেষ্টা করে না, বালহুম উলাইকা কাল আনাম, তারা যেন চার পায়া জানোয়ার। বলছে বালহুম আদল, তার চাইতে হচ্ছে তারা নিকৃষ্ট। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। এর মধ্যে শুকুর আছে না, যেগুলো মল মূত্র ডাস্টবিনে যত যত নিকৃষ্ট জিনিস থাকে, সবচাইতে নিকৃষ্ট মানে জিনিসগুলো খায় শুকুর। আল্লাহ বলছেন ও শুকুরের চাইতে, কুকুরের চাইতে খারাপ। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। ওয়া আমিলুস সালিহা বলতে কি করবে, ফজর যখন হয়ে যাবে আপনাকে উঠে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ যখন আজান হয়ে যাবে, আসসালাতু খায়রুম মিনান নাউম, কথা বলেন ঠিক কিনা? তখন আপনি বলছেন, আমাদের বাংলাদেশের একজন কবি বলেছিল, স্যার মনে আছে, উনি কি বলেছিলেন, আজানের শব্দ আসলে নাকি পতিতলার একটা শব্দ আছে, নাউজুবিল্লাহ বলবেন না? ওনার হচ্ছে কি শামসুর রহমান, ওনার নাম নাকি যেন ছিলেন। দেখেন কত নিকৃষ্ট, তার নাম হচ্ছে শামসুর রহমান, আর অথচ এই নিকৃষ্ট একটা শব্দ ব্যবহার করেছে। তাহলে ওয়ামিল সালেহা বলতে মানুষের সঙ্গে সদাচরণ করা, পিতামাতার সঙ্গে সদাচরণ করা, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করা, শিক্ষকের সঙ্গে সদাচরণ করা। এই দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক যদি একটু কোনো উল্টো পাল্টা, স্যার এখানে দেখেন কিছুদিন আগে একটা গন্ডগোল হয়েছে, তো যাই হোক অনেক কিছু ব্যাপার রয়েছে। তো দেখেন শিক্ষকেরা আজকে, ছাত্ররা আজকে শিক্ষকের কোনো মনে করেন যে মান দেয় না, কথা সত্য না মিথ্যা বলেন? একটু কিছু হয়ে গেলে শিক্ষককে পর্যন্ত আজকে পেটাও। যে ছাত্র শিক্ষককে পেটাতে পারে, এই ছাত্র দ্বারা জাতির কোন উন্নয়ন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একজন শিক্ষক, পিতা তো জন্ম দিয়ে ছেড়ে দেয়, কিন্তু মানুষ তৈরি করার জন্য শিক্ষক কারিগর হয়ে কাজ করে, কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষক হচ্ছে জাতির একটা ভবিষ্যৎ। এই শিক্ষক যদি থাকে, এই শিক্ষাঙ্গন থাকে, তাহলে মানুষ আলো পাবে। আবু জেহেল অর্থাৎ ফেরাউন যে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছিল, যার কারণে মানুষেরা দিনের দিন তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছিল, এই শিক্ষা আছে বলে জাতি আজকে অনেকটাই বেঁচে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ওয়ামিলুস সালিহা বলতে অনেক কাজের কথা বলা হয়েছে। আমরা ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, এটা আমরা অন্তত সবাই জানি না বলেন তো? ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ভালো কাজের মধ্যে আছে মনের মতো ছন্দ, কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ভালো কাজের মধ্যে আছে মনের মতো ছন্দ। তাহলে ওয়ামিলুস সালিহাত 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপর পরস্পরকে উপদেশ দেওয়া। কিন্তু এটা অত্যন্ত কষ্টকর, জটিল একটা সমীকরণ। যদি আপনি সত্য কথা বলেন, যদি আমি সত্য কথা কই, আমার পিঠের উপর দিয়ে উঠবে মই, কথা বলেন ঠিক কিনা? আমি যদি সত্য কথা কই, তাহলে আমার বাড়িতে কেউ বসবাস করতে আর পারবে না। আমি যদি সত্য কথা কই, তাহলে আমার এই বাংলাদেশের মানচিত্রে যে আমি একজন ওবায়দুল্লাহ ছিলাম, এই মানচিত্রে আমাকে আর থাকতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতি, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মাহ,
যারা মানুষদেরকে অন্ধকারের পথ হতে আলোর পথে নিয়ে আসে, সৎ কাজের আদেশ করে, অসৎ পথ থেকে বিরত রাখে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু যদি সত্য কথা আপনি বলতে যান, অনেক জায়গায় দেখবেন যুবকেরা বসে বসে অনেক ধরনের রঙ্গ তামাশা অনেক কিছু কথা বলতেছে, আপনি বলতে গেলেই আপনাকে মার খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম দেখেন একজন ভাই তার বোন স্কুলে যাওয়া আসা করে, যার দেখা যাচ্ছে অনেকগুলো ছাত্র তারা দাঁড়িয়ে থাকে, অনেকগুলো বখাটে তারা দাঁড়িয়ে থাকে, তারা ইফটিজিং করে, তারা মহিলাদেরকে শিস মারে। যখন তার ভাই বলতে গিয়েছে আমার বোন এখান দিয়ে যাওয়া আসা করে, আপনারা কেন তাকে শিস মারেন, কেন তাকে টিটকারি মারেন, কেন তাকে প্রেম নিবেদন করেন, কেন উল্টাপাল্টা কথা বলেন, ওখানেই ধরে ওই লোকটাকে পিটাইয়া মেরে ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশে আমাদের এরকম অনেক ঘটনা ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরস্পরের সত্যের কথা বলতে গেলে সমস্যা আছে না নাই? কিন্তু আপনি যদি মনে করেন হ্যাঁ কথা আমাদের ভুলে গেলে চলবে না, আল্লাহ বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু তারা ছাড়া, তারা ব্যতীত যারা কি করেছে, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহা, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপর যারা উপদেশ দিয়েছে। তাহলে কেউ আমাকে খারাপ বললো অথবা কেউ আমাকে ভালো বললো, এই জন্য কি আমি সত্য থেকে দূরে সরে যাব? এই কথা বলেন না কেন আপনারা? আমাদেরকে সত্য কথা বলার দরকার আছে না নাই? হাজার বছর বেঁচে থাকার চাইতে একটা ঘন্টা, একটা মিনিট বীরের মতো, বীরের বেশে আমাদেরকে খালিদ ইবনে ওয়ালিদের মতো, আমাদের আবু বকরের মতো, উমরের মতো, সকলের মতো আমাদের জীবন যাপন করে হুঙ্কার দিয়ে এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মনে করি যে কেউ আমাদেরকে দাবিয়ে রাখবে, এই জন্য আমরা তাদের রক্ত চক্ষু দেখে ইসলাম থেকে আমরা দূরে সরে যাব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো না, আমরা হক কথা বলবো না, আমরা আলেম ওলামার সঙ্গে থাকবো না, এ কথা আমাদের জীবন চলে গেল, আমরা কোনোদিন মানবো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই? লিল্লাহে তাকবীর। তাই বলে কি আমরা হক কথা থেকে দূরে সরে যাব? কথা বলেন, হক কথা থেকে আমরা দূরে সরে যাব? আল্লাহ বলছেন এরকম আমাদের সমাজে লোক রয়েছে যে ধরে নেন কেউ গন্ডগোল করছে, বলছে যা পাচ্ছে তা করুক, ভালোতেও না মন্দতেও নাই। ই কোন দলের লোক জি? হয় শয়তানের দলের লোক হতে হবে, হিজবুল্লাহ, আর না হিজবুস শয়তান হতে হবে, নয় আল্লাহর দলের লোক, আর না হয় শয়তানের দলের লোক। তা আর তো কোনো দল নাই। আল্লাহ তো জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছে। যদি সূরা আরাফ একটা বলে জায়গা রয়েছে, সেটা হলো ভিন্ন কথা, আমি ছেড়ে দিলাম। তবে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন। আবার এখানে অধিকাংশ মানুষেরা জান্নাত এবং জাহান্নামী হবে, একে কোনঠে দিবে বলেন তো আপনারা? আল্লাহ নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। যদি কোনো জায়গায় অসঙ্গতি কাজ করে, কোনো জায়গায় নেককারজনক খারাপ কাজ করে, সেখানে আপনাকে আমাকে হাত দ্বারা প্রতিহত করতে হবে। এই বেয়াদব, এখান থেকে সরে যাও, না তো তোমার চাপড়া গাল আমি লড়িয়ে দেব। কাফের বেদিন ওরা যতই শক্তিশালী হোক না কেন, এরা ইসলামের কাছে সব সময় দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এরপর বলছেন এটাও পারলেন না, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি বলতে গেলে আপনাকে ওখানে একটা ঢাকা মেরে দিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে। আল্লাহ রাসূল বলছেন ফাবিলিসানিহি, মুখ দ্বারা বলো বাবা এগুলো করা ভালো না, এগুলো করতে হয় না। আপনার মনে করছেন এটাও আপনার সম্বলে জুটছে না, তাহলে আপনি কি অন্তর দিয়ে ঘৃণা করেন। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তরে। তা আপনি বলছেন ভালোতেও নাই মন্দতেও নয়, আপনি কোন দলের লোক বলেন? এটা কি করা যাবে? আমরা এই ধরনের কোনোদিন কথা বলবো না। আপনারা শুনেছেন হযরত দাউদ আলাইহিস সালামের সময়ের কথা, এক শ্রেণী বলেছিল মাছ ধরবো না, মারতে দেব না। আর এক দল বলেছিল মাছ মারবো, আর এক দল বলেছিল মারতেও যাব না, কিছু বলবো না। আল্লাহ বলছেন যারা বলেছে মাছ মারবো ওকেও ধ্বংস কর, আর যারা বলেছে যে আমি মারতেও বলবো না এবং নিষেধও করবো না, বলছে ওই দুইটা দলকে একবারে ভ্যানেস করে দাও, ওদেরকে একবারে শুকুর বানিয়ে দাও। ওদেরকে কি বানিয়ে দেওয়া হয়েছিল? ওদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। কি বানিয়ে দেওয়া হয়েছিল বলেন আপনারা? বানর বানিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ না হলে আপনাকে বানর বানালেন না, কিন্তু আপনি কি বানরের দলে চলে গেলেন না? এজন্য আমরা এই কথা কোনদিন আমরা বলবো না। এরপরে ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্যের উপর পরস্পরকে আমাদের উপদেশ দিতে হবে। কি করতে হবে মুসলমান ভাইরা বলেন তো আপনারা? ধৈর্যের উপর পরস্পরকে আমাদের উপদেশ দিতে হবে। সম্মানিত আমার ভাইরা, সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্যের উপর মানুষকে উপদেশ দিতে হবে।
আমরা আমাদের গ্রামাঞ্চলে একটা কথা রয়েছে কি, ধৈর্যের বহুগুণ লোকে বলে ঢিলা। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের বহুগুণ লোকে বলে ঢিলা। তার মানে যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা সাকসেস করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের দেখেন, এই যে আমরা সুইচ টিপি না, মানে কারেন্টের বাল্ব চাপলাম, মানে সুইচ চাপলাম তো কারেন্টের বাল্ব জ্বলে যাবে। তা আল্লাহকে বললাম, আল্লাহ আমার অসুস্থ রয়েছি, আমার বাম পাটা ব্যথা রয়েছে, তো আল্লাহ রাত্রে যে ফজরের সময় দোয়া করলাম, এখনো দোয়া কবুল হয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো। এই এত করে তুমি তাড়াহুড়া করছো। আল্লাহ বলছেন আমি দেব, তুমি নিরাশ হইও না, আমি তোমাকে দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুত্তাকিন হয়ে থাকো, তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদের হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বিজয় আমাদের হবে না কাফেরদের হবে? যারা কাফের ওরা সাময়িকভাবে মনে করে আমরা জয়লাভ করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি আমার নেককার বান্দাদেরকে একটা সজাগ দৃষ্টি রাখি, আমি খেয়াল করি, আমি দেখি তাদের ধৈর্য কতটুকু রয়েছে, আমি এটা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করে, মানুষেরা কি একথা মনে করে আমি আল্লাহ তাআলা তাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করব না, এমনিতেই তাদেরকে ছেড়ে দেব? কিন্তু আল্লাহ বলছেন না না, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, আমি যে আলোচনাটা করব মনে করেছিলাম আপনাদের সামনে, আসলে ওটা লং টাইম একটা আলোচনা, এই জন্য আমি এখন আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি সূরা তাওবার। কি আয়াত বলেন তো? সূরা তাওবার আয়াত হচ্ছে 118 এবং 19। সে আয়াত থেকে আমি সংক্ষেপে কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। ধৈর্য কি জিনিস, আর যারা ধৈর্য ধারণ করেছে এরা তার ফলাফল পেয়েছে কিনা, এটা আমি আপনাদেরকে কিছুটা বুঝে ইনশাআল্লাহ আজকের মতো আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া যাকাত আলাইহিম আনফুসাহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম ছিল তাবুক। যুদ্ধের নাম কি বললাম বলেন তো আপনারা? যুদ্ধের নাম হচ্ছে তাবুক। গরমের সময়, অত্যন্ত একটা জটিল এবং কঠিন সময়, যে সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সময় যখন যুদ্ধে যেতেন ভালো করে রাস্তার কথা বলতেন না। ইসলামে আপনাকে ফাঁকি দেওয়া জায়েজ রয়েছে। ফাঁকি দেওয়া বুঝেন তো? মানে কাফেরদেরকে ফাঁকি দিতে হবে, এরকম যুদ্ধের অনেক কিছু পাবেন যে আল্লাহ রাসূল কৌশল করে করে জয়লাভ করেছে। তো অন্যান্য যুদ্ধের সময় যখন তিনারা যেতেন বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন কায়দা কৌশল করে যেতেন, তবে আল্লাহ নবী বললেন যে তোমাদেরকে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, আর তোমরা একটা সুনির্দিষ্ট সময় দিয়ে দিলেন, এই সময়ের মধ্যে তোমরা এখান থেকে তোমরা বেরিয়ে যাবে। তিনজন সাহাবীর নাম আমি বলছি। কাব ইবনে মালিক, বলেন কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবি। কয়জন? তিনজন। কথা বলেন কয়জন? তিনজন। আল্লাহ নবী সকল সাহাবীদেরকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানের জন্য তিনি পথ চলতে আরম্ভ করলেন, তিনি রওনা হয়ে গেলেন। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কাব ইবনে মালিক সহিহুল বুখারীর বর্ণনায় একটা খুবই দীর্ঘ একটা হাদিস, খুবই লম্বা চওড়া একটা হাদিস, তিনি বলছেন আমি ভাবলাম ওই সময়ে সবচাইতে আমার ওই সময় আমার উট ছিল, আর যুদ্ধে যাওয়ার জন্য যে সমস্ত অস্ত্র শস্ত্র দরকার সবচাইতে ওই সময় আমার ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন কি সবচাইতে আমার ভালো অবস্থান ছিল সেই সময়। এরপরে তিনি বললেন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, আমি যাচ্ছি, এরকম করতে করতে আমার সময় কি হয়ে যাচ্ছে, অতিক্রম করে চলে যাচ্ছে। এরকম আমাদের সমাজে হয় না? বলছে এই যে আজান যে হয়ে গেছে জি, আরে একটু থামো জি, আজান তো কেবল হইল, যাচ্ছি। তারপরে বলছে এই স্ত্রীটা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো, বলছে এই আব্দুর রহিমের বাপ আজান হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেল। তো মনে হয়েছে জি যে একটু ফিটিফিটি করে বৃষ্টি হতে লাগলো।
কি বলছে, একটু ফিটি ফিটি করে বৃষ্টি হয়ে গেল, দেখি বৃষ্টিটা থামলি যাচ্ছি, তারপর বলছে এই বৃষ্টিটা থেমে গেছে। তো জামাত যখন ছুটি গেছে, তো আর 8 ঘন্টা পর 10 মিনিট পর পড়লে কি হবে, তখন বলছে আর স্ত্রীরা তখন মনে করেন যে বিরক্ত হয়ে গেছে যে একা কিছু কহবই না। এরকম আমাদের অলস মানুষ আছে না নাই, কথা বলেন আছে না নাই? তো উনারা বলছেন কি যে আমরা যুদ্ধে যাচ্ছি, এরকম মনে মনে ভাবলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনারা তো চলে গেছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তবে আমি তো যাব, তো আমার ঘোড়া যেহেতু ভালো, আমার সোয়ারি ভালো, একটু পরে গেলেও তো আমি চলে রাসূলের সঙ্গে আমরা পেয়ে যাব। তো এরকম যাচ্ছি এরকম করতে করতে আমাদের সময় চলে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের ভালো কাজে কোন সময়তে দেরি করতে হবে না। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলাল মাগফিরা ওয়া জান্নাতিন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে যাও। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার পরিধি হচ্ছে আসমান এবং জমিনের সমান, একটা জান্নাতের ফাঁকা জায়গা এতটুকু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, তোমরা ক্ষমার দিকে এবং তোমরা জান্নাতের দিকে দ্রুত গতিতে এগাও, দৌড়াও দৌড়াও দৌড়াও, তোমরা দ্রুত গতিতে দৌড়াও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালো কাজের জন্য প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? কিন্তু আমরা এ বিষয়ে খুবই অলস। বলছে নামাজ পড়বে না, বলছে আগামী কালকে থেকে পড়বো। চাচা বয়স অনেক হয়ে গেছে, দাড়ি ছাড়বেন না? বলছে বাবা এখনো হয়নি, বয়স বেশি হয়নি, এখনো বয়স বেশি হয়নি, মনে করছি যে সামনে বছর বড় বেটাটার বিয়ে দিয়ে তারপরে ছাড়বো। কি কথা বলে ঠিক কিনা? এরকম সমাজে আমাদের মানুষ আছে না নাই? দাড়ি ছাড়তে চাই না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এখন ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় আমাদের যে যুবকগুলোর দাড়ি প্রথমে গজিয়েছে, দাড়ি আর কাটে না, শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এরকম অনেক যুবক আমাদের বাংলাদেশে আছে যারা দাড়িতে কোনোদিন খুর লাগায়নি। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মান তোমার দিনী ভাইরা। এরপর যুদ্ধের ময়দানে চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধের ময়দানে গিয়ে দেখছেন যে কাব ইবনে মালিক নাই। তো বললেন কি ব্যাপার গো, কাব ইবনে মালিক কোথাও? উনি বলছেন যে আসলে মদিনার ছায়া তাকে অলস বানিয়ে দিয়েছে। মানে ওই সময় ছিল অত্যন্ত গরমের সময়। তার মানে কি বলেন তো, যখন খুব রোদ হয় আমরা গাছের নিচে ছায়া নেই না বলেন। তারপরে আমরা বাইরে বেশি চলাফেরা করি না, আমরা চেষ্টা করি যেখানে একটু আরাম পাওয়া যাবে সেই জায়গায় বসার। অনেকে যাদের এসি রয়েছে, এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে এসি ঘরে বসে থাকার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? তো বলছে, একজন বলছে যে শুনেন, আসলে আমার যেটা মনে হচ্ছে যে মক্কার ওই যে আবহাওয়া, মদিনার যে আবহাওয়া, ওখানকার যে আরাম আয়েস, সেটা তাদেরকে ভুলিয়ে দিয়েছে, এই জন্য তারা যুদ্ধের ময়দানে আসেনি। আল্লাহ নবী বলছেন শোনো, তারা ছিল বদরের সাহাবী, আর তুমি তাদের ব্যাপারে বাজে মন্তব্য করছো, এরকম কথা বলিও না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী ফিরে চলে আসলেন। ফিরে আসার পর এবার মসজিদে নববীতে বসা। কোথায় বসা বলেন তো আপনারা? মসজিদে নববীতে বসা। এরপরে যারা মুনাফিক ছিল, যারা দুমুখে যারা সাপ ছিল, এরা আল্লাহ রাসূলের সামনে গিয়ে মিথ্যা অজুহাত দাঁড় করাইয়া দিল। সামনে আসছে রমজান। কি আসছে বলেন তো? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রমজান মাস আসছে, আর অনেকের এখন থেকে মনে করেন ওষুধের দোকানের প্যাকেট খুঁজছে। কথা বলেন ঠিক কিনা? মানে এত বড় বড় ওষুধ আর ট্যাবলেট, মানে একটু পাতলা শার্ট গায়ে দিবে আর ট্যাবলেট ভরে থাকবে। বলে কি বাবা জি আব্দুর রহিম ভাই রোজা করেন? দেখতে পাও না জি, দেখতে পাও না? কি কহো জি ভাই, সুবহানাল্লাহ। এত পেটের ব্যথা রে ভাই, যেমনি খাওয়া দাওয়া রান্না বান্না হইলো, আমার বিবিটা এসে বলছে ও তাড়াতাড়ি উঠেছি, আমাদের ইমাম আজান দিয়ে দিবে, মুয়াজ্জিন আজান দিবে। ওরে পেটটা কত মুচুর দিয়ে উঠলো রে।
এরকম আছে না নাই বলেন? এরকম মুসলমান আছে না নাই? এই কথা বলেন না কেন আপনার? আছে না নাই বলেন? আছে। এরপর অনেকগুলো কাফে, অনেকগুলো মুনাফিক, ইসলামের সবচাইতে নিকৃষ্ট, ইসলামের সবচাইতে দুশ্মন হচ্ছে মুনাফিক, যা আমাদের বাংলাদেশের মাটিতে অনেকগুলো এরকম আলেম নামের জালেম রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে দেশ থেকে চলে গেছে ওর যা দোষ রয়েছে তার চাইতে আমাদের সমাজে অনেকগুলো আলেম রয়েছে। এই আলেমেরাই এই বাংলাদেশের অনেকগুলো তাফসির বন্ধ করে দিয়েছে। জোরে বলে নাউযুবিল্লাহ। এমন তারা ফতোয়া দিয়েছে, শুধু টাকা পেয়েছে এই জন্য। কি পেয়েছে বলেন তো? টাকা পেয়েছে এই জন্য। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কথা বল ঠিক কিনা? এই টাকা পেয়েছে যার কারণে উল্টা পাল্টা তারা ফতোয়া দিয়েছে, আর অনেকগুলো তারা ভালো মুসলমানদেরকে তারা আঘাত করেছে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া হুম লা ইনসারুন। যারা মুনাফিক হবে এদের স্থান হবে জাহান্নামের নিম্ন তলদেশে। মানে সবচাইতে যেটা নিচু, সবচাইতে যেটা একেবারে নিচু, সেই জায়গায় হবে মুনাফিকদের অবস্থান। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। কোন কাফের এত নিচু জায়গায় যাবে না, কোন মুশরিক এত নিচু জায়গায় যাবে না, কোন হিন্দু এত নিচু জায়গায় যাবে না। যত নিচু জায়গায় যাবে মুনাফিক। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। অনেকগুলো মুনাফিক এসে আল্লাহ রাসূলকে বলছে, হুজুর হাতে খুব ব্যথা হয়ে গেছিল হুজুর। অনেকে বলছে আমার ডায়রিয়া হয়ে গেছিল হুজুর। অনেকে অনেক ধরনের তারা মিথ্যা কথা বলে কসম করে আল্লাহ রাসূলের কাছ থেকে বের হয়ে চলে গেল। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। এরপরে কাব ইবনে মালিক তিনি মসজিদে ঢুকছেন। এবার আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে সালাম দেব তো? সালাম দিলে উপকার হয় না গুনাহ হয়? বলেন আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন 20। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল বলছেন 30 নেকি হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কে কে স্ত্রীকে সালাম দিয়ে মোসাফা করেছি একটু হাত তুলেন তো, লজ্জার বিষয় নাই। আসসালামু আলাইকুম বিবি, কেমন আছো? মোসাফা করেছি বলতে পারবেন? আপনি কি দুনিয়াতে আইছেন? ও মানে অন্যের হাত ধরে যত ঝাঁকি তত নেকি দিয়ে। আর আপনার সবচাইতে যে বেশি সালাম পাওয়ার হকদার ছিল আপনার স্ত্রী। আপনার একটা প্রেসক্রিপশন নিয়ে নেন। আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার গন্ডগোল হয়ে থাকে, দেখবেন যে 5 বালিশ মধ্যখানে রেখে দিয়েছে আর প্রধানমন্ত্রী অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে। আর ও তো মনে করেন দেখছে যে মিনসা কখন আসছে, ও কিন্তু ঘুম যাবে না। মানে স্ত্রীর সঙ্গে যদি স্বামীর মনোমালিন্য হয়ে যায়, স্যার বলেন ঘুম যাবে? মনের দিকটা অশান্তি থাকে, ও কিন্তু একটু সুযোগ খুঁজে যে আয়সা যদি কোনো রকম একটু বলে যে কেমন আছে যে উমুকের মা, এই পাগলি, এগুলো মনে করতে হয়। আপনি একটা কাজে, একটা প্রেসক্রিপশন, একটা ওষুধ কাজে লাগবেন। প্রথমে ঢুকেই বলবেন হাসি মুখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বাবা জি তুমি কেমন করেছো, দেখে হাতটা দেখে দাও। অথবা যদি বসে থাকে বলবেন আসসালামু আলাইকুম। এরপর আপনার স্ত্রী যদি মুসলমানের ঘরের মেয়ে হয়ে থাকে, ও যদি মুসলিম ঘরের মেয়ে হয়ে থাকে, ওর ভিতরে যদি একটু ঈমান থাকে, তার স্বামী তাকে সালাম দিয়েছে, হাজারো যদি অপরাধ করে থাকে, বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু স্ত্রীর হাত করে একটু ভালো করে ঝুঁকান, যত ঝুঁকাবেন তত নেকি হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর দুজনের মধ্যে ভালোবাসা একবারে জমে উঠবে। প্রেম প্রীতি আর ভালোবাসা হবে না, হবে না বলেন? হবে না, হবে না বলেন? কিন্তু আমরা ওই যখন একটু রাগ করবে, এই ফের করবে এই আমি পুরুষ মানুষ, বীরের জাত। এই স্ত্রীর কাছে কিসের বীরের জাত আপনি? কথা বলেন তো আপনি? বীর যেখানে যুদ্ধের ময়দানে গিয়ে বীর দেখান গা, স্ত্রীর কাছে আপনি বীরও না, আপনি একটা বিড়াল। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর কাছে কোনো বীর চলবে না। এখানে স্বামী স্ত্রী যত দাম্পত্য জীবনে আপনাদের একে অন্যের বোঝাপড়া থাকবে, সে ঘরটা হবে রহমতের ঘর, সে ঘরটা হবে শান্তিময় ঘর। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপর দেখেন, লক্ষ্য করেন, আল্লাহর নবীকে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তরটা দিলেন বটে, তবে কি নারাজ হয়ে, বেজার হয়ে, মানে অনেক একটু আহাম্মকি হাসি থাকে না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি কথা বুঝতে পেরেছেন? সালামের উত্তর দিয়েছেন বটে, তবে ওনার মুখখানটা নিচু হয়ে গেল। কাব ইবনে মালিক বলেন, আমি হতাশ হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম।
আরে আমি কি করলাম এমন একটা কাজ, যুদ্ধের ময়দানে যাব যাচ্ছি করতে করতে কাল বিলম্ব করে ফেললাম। সংক্ষেপ করে বলি, এরপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমার কোনো অভিযোগ নেই, আমার সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু আমি আসলে যাব যাচ্ছি করতে করতে আমার অলসতায় আমি যুদ্ধের ময়দানে যাইনি। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে যাও, চলে যাও। এরপর বাইরে বের হয়েছে, আর অনেকেই বলা বলি করতে লাগলো, আরে কাব ইবনে মালিক তুমি কি পাগল নাকি? এরকম আমাদের সমাজে কিছু লোক নাই, এই খেপা কোহাজে চুরি করিনি, তারপরে তোর পিছে আরে দল ক্ষমতা আছে, বংশাবলী পাওয়ার আছে, তুই কেমন বলছিস যে আমি এ কাজ করেছি? বলছে না, চুরি করেছি অন্যায় করেছি বলে দিয়েছি, এটাই শেষ। উনি বললেন আমি অপরাধ করেছি, অন্যায় করেছি। অনেকে বাইরে যারা মুনাফিক তারা বলছে, এই আমরা অনেকে বিভিন্ন কথা বলে পাশ কাটিয়ে চলে আসলাম, আর তোমার মতন কেউ পাগল আছে? তুমি বলছো না আমি কিছু আমার সমস্যা ছিল না? বলছে না। বলছে আচ্ছা, আমার মতো কি আর কেউ এরকম বলেছে? বলছে হ্যাঁ, তোমার আগেও এরকম একজন সাহাবী বলেছে যে আমার কোনো প্রকারের সমস্যা ছিল না, আমি আসলে যুদ্ধের ময়দানে যাইনি। আরেকজন সাহাবী এসে বললেন একই কথা, যে আমার কোনো প্রকারের সমস্যা ছিল না, আসলে আমি এমনিতে যুদ্ধের ময়দানে যাইনি। আসিদকু ইমজি ওয়াল কিযবু ইয়াহলিকু, জোরে বলে জোরে সুবহানাল্লাহ। সত্য মানুষকে পরিত্রাণ দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। জোরে বলি নাউযু বিল্লাহ। এই সত্যের বিজয় হবে না? হবে না? কথা বলেন হবে না? হবে না? এরপরে উনারা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে বলে দিলেন, এদের সঙ্গে আজ থেকে সকলের কথোপকথন বন্ধ, মানে এক ঘরে। কি বলেন তো? এক ঘরে করে দিলেন। এরপরে কাব ইবনে মালিক বলেন, আমি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। আমি রাসূলের পিছনে নামাজ পড়তে যাই, কিন্তু রাসূল কোনোদিন আমার মুখের দিকেও তাকায় না, তার সঙ্গে আমার কোনো কথোপকথন হয় না। সবচাইতে আমার যে প্রিয় বন্ধুর একটা বাগান ছিল, আমি একটা দেওয়াল টপকে প্রাচীর টপকে আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম, কিন্তু আমার বন্ধুকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বন্ধু কোনো উত্তর দিল না। আবার বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার কোনো উত্তর দিল না। আবার বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আমি বললাম বন্ধু তুমি কি আমার সঙ্গে কথোপকথন করবে না? ইশারায় বলে দিল না, কোনো ধরনের কথা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলেন তো এটা কেমন কথা হলো? যে সালাম দিচ্ছে, আপনারা বলবেন না যে সালাম দিল, সালামের উত্তর দিল না, তার মানে সাহাবীটা খারাপ না। এখানে তাওয়ানু আলাল না, এখানে বলছে কি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছেন। কি করেছেন? আনুগত্য। যে রাসূল যেহেতু নিষেধ করে দিয়েছে কথা বলা যাবে না, যার কারণে তারা কথা বলেননি। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে কাব ইবনে মালিক বলেন, আমি একটা বাজারে ছিলাম, বাজার থেকে একজন ব্যক্তি কাব ইবনে মালিক কোথায়, কাব ইবনে মালিক কোথায় এজন্য খুঁজে বেড়াচ্ছে। একজন গোত্রের মানুষ দেখাইয়া দিল এটা হচ্ছে কাব ইবনে মালিক। আমার কাছে একটা চিঠি চলে আসলো, আসার পরে দিয়ে বলল যে এটা উম্মুক নাজ্জাসী বাদশা আপনাকে দিয়ে পাঠিয়েছে, এটা চিঠিটা পড়ুন। এবার বলেন যে তোমার বন্ধু, তোমাদের যিনি মালিক, তোমাদের যিনি নেতা তোমাকে অপদস্থ করেছে, অপমান করেছে, তুমি আমার দেশে চলে আসো, তোমাকে সব ধরনের সুযোগ সুবিধা আমি দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। তখন বলছে আমি একটা এমনিতেই আমার মানসিকতা খারাপ, আর চিঠি পেয়ে আমি কি করলাম, এই চিঠিটাকে ভাঁজ করে দিয়ে একটা উনুন, একটা চুলার মধ্যে ফেলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বলছে আমাকে তুমি পরীক্ষায় ফেলছো? এরপরে যখন 40 দিন সময় হয়ে গেল, এরপরে আল্লাহর নবী তিনি আইন জারি করে দিলেন, তোমাদের স্ত্রীদের সঙ্গে এখন থেকে উঠা বসা করা যাবে না। এতক্ষণ তো সমস্যা বাইরে ছিল, কিন্তু স্ত্রীর সঙ্গেও যদি এক বিছানায় ঘুমাতে না পাওয়া যায়, এবার দুঃখটা বলেন কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিড়িয়া। কথা বলেন ঠিক কিনা? এত দুঃখ বেড়েই গেল যে করবোটা কি এখন, স্ত্রীর সঙ্গেও যদি কথা বলতে না পারি। এরপরে কাব ইবনে মালিক একজন লোক পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর বললেন যে আসলে আমার স্ত্রীকে বাড়িতে থাকবো না, আসলে ওকে একবারে গো টু আউট করে দিব, ওকে তালাক দিয়ে দেবো। যে না না না, তালাক দিতে হবে না, ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। এরপর হেলাল ইবনে উমাইয়া, মুররা বিন রাবি, হেলাল ইবনে উমাইয়া এমন বৃদ্ধ মানুষ, ওনার স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীটা এত বৃদ্ধ, মানে আসলে তার স্বামী স্ত্রীর যে দৈহিক চাহিদা রয়েছে এগুলো তার কিচ্ছু নাই, তবে আমি যদি আমার স্বামীর পরিচর্যা না করি, দেখাশোনা না করি, আমার স্বামীটা মরে যাবে।
তো আল্লাহ নবী বলেন, শোনো সাবধান, স্বামীর সঙ্গে বসবাস করো, তবে এক বিছানায় ঘুমাবে না, তার সঙ্গে তুমি শারীরিক মিলনে যাবে না, তাকে তুমি অ্যাভয়েড করে চলবে, শুধু আনুষঙ্গিক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো করে দেবে। এইভাবে তাদের জীবন যাপন চলতে লাগলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন ধৈর্য কাকে বলে। আর আমরা হলে কি বলবো, তোর আমলিগ চলে গেছে, নামটা মুছে দেয়, বিএনপিতে যোগ দিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? বিএনপি যদি আবার চলে যায়, বলে ওই দল চলে আসবে, অর্ঘে দলে যোগ দিয়ে দেবো। কিন্তু যে ইমানদার বলবে তোর একটা দলই থাকবো, ওই আদর্শকে দেখে ভালোবেসেছি, ওই আদর্শকে আমি গ্রহণ করেছি, যা হবে তাই হোক, আমি ওখানেই থাকবো, তবে এটা দল হতে হবে ইসলামী আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? এরপর লক্ষ্য করুন, এরপর যখন 50 দিন হয়ে গেছে, কতদিন? 50 দিন। 50 দিন যখন হয়ে গেছে, তখন একজন ব্যক্তি, আগন্তুক ব্যক্তি একবারে এমন জোরে একটা দৌড় মেরেছে, আল্লাহ তাআলা ওহী অবতরণ করে দিয়েছে যে যাদের 3 জনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা স্থগিত রেখেছিলেন, এটা আল্লাহ তাআলা কি করেছেন, তাদেরকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এবং ওই ব্যক্তি এমন জোরে দৌড় মেরেছে, আর কাব ইবনে মালিক বলছেন, আমি ছাদের উপর রেখেছিলাম, বলছে, ও কাব ইবনে মালিক, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, ও কাব ইবনে মালিক, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হলেন না বেজার হলেন? আল্লাহ তাআলা কি হয়েছেন? খুশি হয়ে গেছেন, তাদেরকে মাফ করে দিয়েছেন। কতটা তারা ধৈর্য ধারণ করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। এরপর কাব ইবনে মালিক বলছে, আমার সবচাইতে একটা দামি বাগান ছিল, আমি আল্লাহ নামকে বললাম, যে আমাকে শুভ সংবাদ দিয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে, এই বাগানটা আমি দান করে দেবো তাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তাকে প্রাইজ দিব, আমি তাকে পুরস্কৃত করব, যেহেতু আমাকে একটা শুভ সংবাদ দিয়েছে, আমি তার উপর খুশি হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ।